আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো এনিডেস্কের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে একজন ক্লায়েন্টের রিটার্ন ফিল আপ কীভাবে করে, উৎসকর কিভাবে প্রদান করে এবং সর্বশেষে কিভাবে সাবমিট করে সেই প্রসঙ্গে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আমি যে বিষয়গুলির কথা বললাম সেইগুলির বিষয় জেনে আপনি নিজে নিজেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি এনিডেস্কটি ওপেন করে নিলাম। তো ওনার রিটার্ন ফিল আপ করার আগে কিছু কথা বলে রাখি। আমার আজকে যে ক্লায়েন্ট আছে উনি একজন সরকারি চাকরিজীবী। তাছাড়া ওনার 2টা সঞ্চয়পত্র আছে, 2টা এফডিআর আছে এবং 3টা ডিপিএস আছে। তার মধ্য থেকে 2টা সঞ্চয়পত্রের টিডিএস অর্থাৎ উৎসকর কর্তন করে থাকে, তাই এইগুলিকে আমরা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে দেখাবো। আর এফডিআর 2টা এবং ডিপিএস যে 3টা আছে এগুলি সবে মাত্র মে মাসে খুলেছে, এগুলির কোনো টিডিএস নাই, তাই এগুলি আমরা অ্যাসেটে দেখাবো। আর গোপনীয়তার স্বার্থে আমার ওই ব্যক্তির নাম এবং বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বারগুলো আমি ব্লার করে রাখবো, কারণ ওনার রিকোয়েস্ট ছিল ওনার নাম, পদবি, কর্মস্থল এবং ওনার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলি যেন আমি ব্লার করে রাখি। হ্যাঁ, তো কোনো ক্ষেত্রে যখন ব্লার হবে আপনারা মন খারাপ করবেন না, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, এতে আপনাদেরই লাভ হবে। তো আপনারা দেখতেছেন উনি এনিডেস্কে রিকোয়েস্ট পাঠাইছে, আমি এখন অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, অ্যাকসেপ্ট করলাম। করে এটাকে আমি মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজের জন্য আমি উপরে ক্লিক করলাম, এটাকেও মিনিমাইজ করে দিব। আচ্ছা, আমরা আগেই ওনার 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করে ফেলেছি। আচ্ছা দেখেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ঠিক আছে। আচ্ছা, এদিকে সব ঠিক আছে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে অপর পেজে যাব। আর তো কিছু নাই ওনার? হ্যাঁ, না না আর কিছু নাই। আচ্ছা, এনি আদার কর্পোরেশন বলতে উনি কি সিটি কর্পোরেশনের বাইরে না? নো নো নো, ইয়েস ইয়েস। এনি আদার এরিয়া, এই তো? হ্যাঁ হ্যাঁ, এনি আদার এরিয়া। আচ্ছা, ওনার 50 লক্ষ টাকার উপর সম্পদ নাই? এখানে যা দেখলাম 50 লক্ষ টাকার উপর নাই। আচ্ছা ঠিক আছে। উনি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট হো আইবাস প্লাস প্লাস উপজেলা, তারপরে উপজেলা আনসার, ঠিক আছে, নিচে স্ক্রল করে যাই। আচ্ছা, আমি আপনার ইয়াটা দেখতেছি না, আমারটা কিন্তু দেখতেছি না। আপনি কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এটা কি আপনার? এই যে এই মাউসটা এখান থেকে সরাই ফেলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে, এইগুলো যা ঠিক আছে। আইবি বাস থেকে উনি বেতন পায়, উনি হচ্ছে ওনার অফিস হচ্ছে উপজেলা, হ্যাঁ, আনসার বিডিবি অফিসার, ঠিক আছে, ওকে ফাইন। এখানে জিপিএস ইন্টার, হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। এটা কি দিলেন আপনি এখানে? এই যে 11,242 মানে প্রণোদনা? প্রণোদনা যেটা পায় আর কি, উনি এক বছরে এই টাকাটা পেয়েছে। এটা কিভাবে বের করছেন আপনি? এই দেখেন স্যালারি স্টেটমেন্ট আমি পাঠাইছি আপনাদের, একটু আপনি ওপেন করে দেখবেন একটু কাইন্ডলি। আইবি বাস থেকে আমি ওনার আইবি থেকে। ঠিক আছে, বুঝছি। ওনার বেসিকের 5% থেকে এটা আসছে, তাই না? হুম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনার ফিল আপ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু লাস্টে যান, নিচে যান একবারে। গিয়েছি। ইউনিফর্ম অ্যালাউন্স আছে, হাওর ভাতা অ্যালাউন্স আছে নাকি? হ্যাঁ, হাওয়ার ভাতা আছে, উনি তো ইয়াতে আছে, এই জন্য হাওয়ার ভাতা আছে। আচ্ছা, আর কিছু আছে ওনার ওই যে ভাতাটা? ভাতা নেই না, ওই স্টেটমেন্টের একটা ডিডাকশন আছে যে 140 টাকা যেটা স্টেম কাটে, ওটা কিন্তু এখানে দেওয়ার মতন কোনো না, এটা এখানে না। এটা কোথায় দিতে হবে পরে আমি আপনাকে দেখাবো। আচ্ছা, এখানে দেইনি, যা আছে এখানে তা আছে। ইন্টারেস্টটা দিয়ে দিছে আবার, এই যে উনি জিপিএফ ইন্টারেস্ট দিয়েছেন তো এই যে এখানে? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। 27,459 টাকা, এই তো? হ্যাঁ। এখন এমপ্লয়মেন্ট সামারি দেখব। আপনি দেখেছেন তো এখানে 4,63,189 টাকা ওনার মোট ইনকাম, আর ট্যাক্স মুক্ত হলো 1,62,009 টাকা এবং ট্যাক্সেবল ইনকাম হলো 3,01,180 টাকা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আরেকটা বিষয় অ্যাড করবো, ওই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ঠিক আছে? হ্যাঁ। এখন ওনার সঞ্চয়পত্র আছে বলছেন নাকি? হ্যাঁ, সঞ্চয়পত্র এখানে আমি ইনপুট দিয়ে দিছি, আছে। না, আপনি তো আসল জায়গায় দেন না। এই যে আমি এখন আসছি, এখানে দিতে হবে, দেখছেন? হ্যাঁ, এখানে সঞ্চয়পত্র দিতে হবে ওনার। তো উনি কি রিটায়ার্ড পারসন নাকি? না, রানিং। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম সঞ্চয়পত্রটার রেজিস্ট্রেশন নাম্বার বলেন। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার না, ওনার কিন্তু 2টা সঞ্চয়পত্র, হ্যাঁ, একটা 5 লাখ, একটা 3 লাখ, একটা 2 লাখ। রেজিস্ট্রেশন নাম্বার কোনটা বলবো? 3 লাখের টাকা বলবো না 2 লাখের টাকা বলবো? প্রথমটা বলেন আগে। আমি বলি, একটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2023-07-6। ঠিক আছে। হ্যাঁ, এটা ইস্যু ডেট হচ্ছে 27/7/2023। 27/7/2023। ভ্যালুটা কত বলছেন? এটা মূলধন হচ্ছে 2 লাখ টাকা। আচ্ছা, ইন্টারেস্ট কত আসছে? 16,560 টাকা। এবার উৎস করটা বলেন। উৎস কর উনি কাছে 828 টাকা। 828 টাকা। আচ্ছা, আর একটা সঞ্চয়পত্র আছে, এটা বলেন। আর একটা সঞ্চয়পত্র হচ্ছে 2023-11-23 হাইফেন আছে না একটা? হ্যাঁ, হাইফেন 23 635। ইয়েস। আচ্ছা, তারপরে তারিখটা বলেন।
তারিখটা হচ্ছে 13/11/23। 13/11/23, হ্যাঁ। অ্যামাউন্টটা বলেন, ভ্যালুটা 3 লক্ষ। 3 লাখ হ্যাঁ, এটার গ্রস ইন্টারেস্টটা বলেন। 16,560 একই। একই না? তাহলে তো টিডিএসও 828 না? হ্যাঁ হ্যাঁ, সরি। আচ্ছা, আর কি আছে? আর নাই, ওনার সঞ্চয়পত্র এইটুকুই শুনতে। হ্যাঁ হ্যাঁ তাহলে সঞ্চয়পত্রের এই যে দুইটা টিডিএস আছে, এটা মনে রাখবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা 828 টাকা। এখন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করে রিবেটে চলে আসলাম। আমি এখানে দিচ্ছি যে আনসার উন্নয়ন ব্যাংক, এই যে রেজিস্ট্রেশন নাম্বার এত, টাকা এত। কৃষি ব্যাংক রেজিস্ট্রেশন এত, টাকা এত। এটা ডিপিএস দিচ্ছি আমি 3টা, দেখছেন? ওকে, আচ্ছা, এবার এখানে দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে মাসে কত করে কাটেন উনি? এই যে 60,900 টাকা। না না, মাসে কত করে কাটে জিপিএফ এর স্লিপের মধ্যে পাবেন এটা আপনি। 5,100 টাকা। 5,100 কে যদি আপনি 12 দিয়ে গুণ দেন কত আসে? ওনার এর মাঝখানে কিন্তু আবার আরেকটা আছে 4800 টাকা, মানে গত ইয়ারের জুলাই। তো এই জন্য 5,000 একটা হচ্ছে 4800 টাকা, আর বাকিগুলো 5,000। ও আচ্ছা আচ্ছা, দুইটা যোগ করে এটাই হয়েছে, তাই না? এই জন্যই 60,900 টাকা হয়েছে। ওনার গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে তো, স্যালারি স্টেটমেন্ট আপনার পাঠাইছি না ওখানে? হ্যাঁ, পাঠাইছেন, ঠিক আছে। এখানে এই পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার মাউসটা নিচে নেন, একবারে নিচে নেন, নিচে নেন আপনি, এই যে একবারে নিচে নেন। নিচে তো, এই যে। আচ্ছা, এবার আমি 7 কন্টিনিউ গেলাম। যাওয়ার পরে এখানে আপনি ওনার খরচটা একবারে ধরে ফেলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, একবার দিয়ে ফেলছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে। এখানে দেখাচ্ছেন উনি পারচেস করেছে এটা, আর ইউনিট ডেসিমাল আর ভ্যালু হলো এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই সম্পদগুলি এখানে দেখাচ্ছেন গিফট পাইছে উনি, না? এগুলো এই যে দুটো সম্পদ, এই যে সঞ্চয়পত্র দেখাচ্ছেন এখানে দুইটা, 2 লাখ 3 লাখ, ঠিক আছে। এফডিআর কি দুইটা ওনার? এফডিআর দুইটা, হ্যাঁ। আনসার উন্নয়ন আর ইসলামী ব্যাংকে, আর ডিপিএস ওনার 3টা, না? এই যে ডিপিএস। ঠিক আছে। জিপিএফ এখানে টোটাল দিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর একটা গাড়ি আছে। মোটর কারের লাইসেন্স এটা, না? ঠিক আছে। এটা কি গিফট পাইছে না কিনছে? গিফট না, উনি কিনছে। এটা কিনছে, দেয়ছে। টাকাটা দিতে হবে? টাকাটা হচ্ছে 1,44,900 টাকা। 1,44,900। আচ্ছা, এখন গোল্ড গিফট দেখেছেন, তাই না? হ্যাঁ, গোল্ড গিফট পাইছে উনি 31 ভরি। 31 ভরি। আগের আসলে ওনার 20 ভরি, তো এবার বিয়ে করছে, আরো 11 ভরি পাইছে। আগে যে 20 ভরি ছিল, তো ওই সময় উনি ওইটা গিফট পাইছে কই থেকে? ওগুলো এই যে আগের 20 ভরি গহনা উপহার পাইছে। এটা আগে তো গত বছর উনি দিছে, হাতে দিছে রিটার্ন। আচ্ছা আচ্ছা, গত বছর রিটার্নে দেখাই দিছিল, না? রেফ্রিজারেটর গিফট পাইছে নাকি? আপনি একটু থামাই, আমি একটা জিনিস আপনি একটু থাকেন। হ্যাঁ, আমি আপনার একটা জিনিস মাউস ছেড়ে দিয়েছি, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, আমি একবার একটা জিনিস ভালো দেয়, এটা এখানে সব আছে ওনার। এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আপনার কোনো সমস্যা নেই, আপনি মুখে বললেও আমি কাজ করতে পারবো। ওটা না, ওটা হচ্ছে কি, আমি যেটা দিতে চাইতেছি আর কি আপনাকে। এখানে ওনার যে সম্পদ যা আছে একটু ওখানে দেয়া আছে, একবারে ওই সরকারি যে সম্পদ হয়েছে না, সবার হিসাব ওখানে উনি দিয়েছি। দেওয়ার ফলে এখানে সব আছে। আমি আপনার এটা দিলে আপনি যে তথ্য চান ওখানে সব আছে। এটা মনে করেন কি, এই হার্ড কপি যেহেতু আপনার সামনে আছে, আপনি যদি মুখে বলেন তাহলে কাজ করতে আমার সুবিধা হবে, ঠিক আছে না? অবশ্যই অবশ্যই, আমি বলবো। মনে করেন একবার হোয়াটসঅ্যাপে ঢুকবো, একবার রিটার্নে ঢুকবো, এভাবে কাজ করলে মনে থাকে না। হ্যাঁ, রাইট রাইট। আপনি দেখে দেখে করলে সবচেয়ে ভালো আর কি। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন। গোল্ড ওনার 31 ভরি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিভি, রেফ্রিজারেটর, বেডশিট এগুলি গিফট পাইছে, এই জন্য এখানে মূল্য 0। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার ব্যাংকে জমা আছে কয়টা? ব্যাংকে জমা আছে 3টা ব্যাংকে জমা আছে, তাই না? 3টা ব্যাংকে টাকা আছে ওনার, 3টা ব্যাংকে জমা আছে। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ডে, অর্থাৎ হাতে কোনো টাকা নেই? ক্যাশ ইন হ্যান্ড কোনো টাকা নেই। টাকা নাই। আচ্ছা, ওই যে রেভিনিউ স্ট্যাম্প যে ওইটা আর কি, হ্যাঁ, 140 টাকা, ওটা দেখানোর জায়গা পাবনি, দেখে এখানে দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আপনি যে সম্পদ দেখাচ্ছেন ওনার, ওনার সকল সম্পদ দেখাতে গিয়ে 11,75,672 টাকা অতিরিক্ত হয়েছে। কথা বুঝছেন? এটা হচ্ছে গতবার যে উনি কর দিছে, করদাতার মোট সম্পত্তি ছিল 13,79,900 টাকা। না, এটা বুঝছি, এটা তো গত বছরের নেট ওয়েলথ ছিল এটা আর কি। আর সবশেষে দেখেন, নিচে দেখেন 11,75,672 টাকা, এটা ওনার অতিরিক্ত হয়েছে। হ্যাঁ, ডিফারেন্স। ওনার সকল সম্পদ দেখানোর পরও এই টাকাটা অতিরিক্ত রয়েছে। তো এই টাকাটা উনি কই থেকে আনছে? আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে মাইনাস মানি হলো ওনার যে সম্পদ দেখাইছে তারপরেও এই টাকাটা অতিরিক্ত। তো এই অতিরিক্ত টাকাটা তিনি কোথায় পাইছে? তো উনি অ্যাসেটে যে সম্পদ দেখাইছেন, এই সকল সম্পত্তির মূল্য, এই যে দেখেন সকল সম্পত্তির মূল্য এখানে গ্রস ওয়েলথ আসছে 27,81,741 টাকা। হ্যাঁ হ্যাঁ, তো এই যে 27,81,741 টাকা, এটা কিন্তু ওনার নেট ওয়েলথ। হ্যাঁ,
আর গত বছর ওনার নেটওয়েল ছিল 13,79,900 টাকা। তাহলে এবার কিন্তু বাড়ছে ওনার 14,01,841 টাকা, ঠিক আছে? আর ওনার খরচ দেখেছেন 2,70,140 টাকা। আচ্ছা, তো ওনার দেখা যাচ্ছে টোটাল ফান্ড আউটফ্লো 16,71,981 টাকা, ঠিক আছে? কিন্তু ওনার সোর্স অফ ফান্ডে পাইছে 4,96,309 টাকা। কথা বুঝছেন? ওই যে ওনার বেতনে যে ছিল না, ইনকামের বেতনে টোটাল ইনকামটা ছিল 4,96,309 টাকা। এখন ওনার টোটাল ফান্ড আউটফ্লো হলো 16,71,981 আর সোর্স অফ ফান্ড হলো 4,96,309। তাহলে ডিফারেন্সটা 11,75,672 টাকা। এই টাকাটা কোথা থেকে আসলো, ঠিক আছে? তাহলে এই টাকাটা আমরা এই যে দেখেন আদার রিসিপ্ট, দেখছেন? হ্যাঁ, আদার রিসিপ্টে এখানে আমরা দেব ক্যাশ টাকা, আর এখানে হলো ইনকাম ফ্রম কি দেব? তাহলে এখানে পাস্ট টাইম সেভিংস এটা দিয়ে দিই, এটা ভালো হবে। পাস্ট টাইম সেভিংস হলো তিনি অতীতে এগুলি জমাইছে, ঠিক আছে? আচ্ছা, যখন আপনি রিটার্ন প্রিন্ট দিবেন, আচ্ছা রিটার্ন প্রিন্ট দিলে আপনি আদার রিসিপ্টসে পাবেন। এখানে কিন্তু ক্যাশ টাকা পাস্ট টাইম সেভিংস এখানে পাবেন না, ওইখানে আপনি হেডলাইনে পাবেন আদার রিসিপ্ট। এখন এখানে আমরা ডিফারেন্স যে হয়েছিল এই টাকাটা লিখে দিব। আচ্ছা, দিয়ে দিলাম। এখন নিচে দেখেন ডিফারেন্স কত আসছে? 0, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবেন এই বছর নেটওয়েলথ হলো 27,81,741 টাকা, আর গত বছর নেটওয়েলথ ছিল 13,79,900 টাকা। ওকে, এখন এটা আমরা সেভ দেই। আপনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাইতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন স্ক্রল করে নিচে গিয়ে আমরা এখন 7 কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে? ওকে, এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে দেখেন ওনার একটা ট্যাক্স আছে, দেখছেন? এই যে পেয়েবল ট্যাক্সটা আছে, এই যে নিচে 1,600 কত? 56 টাকা। রাইট, 56 টাকা। তো এই টাকাটা উনি কিন্তু দিয়ে ফেলেছে, তাই না? এটা সঞ্চয়পত্রের। এটা কিসের? সঞ্চয়পত্রের, রাইট। হ্যাঁ, এখন আমরা এটা দেব। তো উনি যেটা পেড করছে এই জন্য আমরা ক্লেম করব, এই জন্য আমরা ইয়েসে যাব। ইয়েসে ক্লিক করার পরে বলছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আমাদেরকে রিটার্ন লেজারে নিয়ে যাবে। তো আমি ক্লিক করলাম। ওকে, আমাদেরকে ই রিটার্ন লেজারে নিয়ে আসছে। হ্যাঁ, এখন দেখেন এখানে ক্লেম সোর্স ট্যাক্স আছে, এখানে আছে। এখানে যাব, গিয়ে আমাদের এটা কি সঞ্চয়পত্র, তাই না? সঞ্চয়পত্রতে ক্লিক করলাম। এবার ওনার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। সঞ্চয়পত্রের? জি, প্রথমে 2 লক্ষেরটা বলেন। 2023 2023 নাম্বারটা দেখা যাচ্ছে? হ্যাঁ, পাইছি। আচ্ছা, এখন আমরা সার্চে ক্লিক করব। এই যে দেখেন ওনার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং রেজিস্ট্রেশন নাম্বার, টিডিএস সবকিছু এখানে আসছে তো? টিডিএস 828 টাকা। তো টিডিএসটা আমরা ক্লেম করব, এই জন্য এখানেও লিখবো এন্টার অ্যামাউন্টে টিডিএস 828 টাকা লিখে আমরা সেভে ক্লিক করব। তো করলাম। ওকে, আপনি দেখছেন আসছে যে? এবং এখানে কি লেখা আছে? ভেরিফাইড। আচ্ছা, এখন আরেকটা সঞ্চয়পত্র আছে না, ওইটার নাম্বার দেন। 11,635, ঠিক আছে? ওকে, দেওয়ার পরে এখন আমরা সার্চে ক্লিক করব। দেওয়ার পরে আসার পরে এটাও কি কত দিব? 728 টাকা, তাই না? আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব। এই যে দেখেন নিচে আসছে 828 আসছে এবং ভেরিফাইড। ওকে, এখন আমরা যদি স্ট্যাটাস দেখতে চাই তাহলে এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যাব। এখানে ক্লিক করার পরে দেখেন 1,600 কত? 56, ঠিক আছে? এখন আমি গো টু রিটার্নে ক্লিক করে আবার রিটার্ন পেজে যাব। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে আগে ছিল না যে 1,656, এটা কিন্তু 0 হয়ে গেছে। এই যে পেয়েবল, এটা কিন্তু 0 হয়ে গেছে, তাই না? পেয়েবলটা কি দেখাচ্ছে? 0 দেখাচ্ছে। ওকে, এখন আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করব। এখন আমি রিটার্ন ভিউতে আসলাম। বাংলা করে নেই। বাংলাটা দেন, বাংলা। এখন আমি ওনার টিডিএসটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখেন টিডিএস 828 দেখছেন? আচ্ছা, আরেকটা যে আমরা দেখেছিলাম 11,72,000 সামথিং, এটা দেখি আমরা একটু। অবস্থিত সম্পদের ইয়াটা দেখি। হ্যাঁ, এই পেজটা দেখেন। এই পেজটা সব পাবেন। রিটার্নে প্রদর্শিত মোট 11 নং অনুযায়ী। এই যে এখানে দেখেন দান গ্রহণ অন্যান্য প্রাপ্তি।
হ্যাঁ উনি হয়তো বলতে পারে আমি দান বা গ্রহণ করলাম কই থেকে, এখানে অবলিক দেওয়া তো এখানে হলো অন্যান্য প্রাপ্তি মানে আদার রিসিপ্ট, এটাই কিন্তু এখানে। হ্যাঁ 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 11,75,000। এই যে 11,75,672 টাকা। হুম। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, আমি একটা জিনিস দেখি, দাঁড়ান একটু উপরে ডান। আচ্ছা সমস্যা নেই, আমি মাউস ছেড়ে দিছি, আপনি স্ক্রল করে করে উপরের দিকে যান। এই পেজটাই দেখে গেলে আর কিছু লাগবে না। এটাই হচ্ছে অন্যান্য প্রাপ্তিদের 11,00,000 সামথিং। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম জব, উনি বুঝতেছিলে বুঝাই দিন। হ্যাঁ তো বিগত শেষ তারিখে তো 13 লক্ষ, ওই যেটা গতবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা যোগ করে হচ্ছে তার 30,51,881 টাকা তার মোট সম্পদ 2 বছরে মিললা না? জি জি দুটো মিলে। তাইলে এটা কি হলো, জীবনযাপন সংশ্লিষ্ট এত টাকা ব্যয়, 100 টাকা দিকে। হ্যাঁ, মোট ক্ষতি এত টাকা। আর এই বছরের শেষ তারিখে নিঃসম্পদ হচ্ছে 27,81,000। এই টাকাটাই তো গত বছর আমি বসাবো, আগামী বছর নেট ওয়েলথে বসাবেন। হ্যাঁ আগামী বছর বসাবো এই টাকাটাই না? হ্যাঁ প্রিভিয়াস নেট ওয়েলথে বসাবেন। মোট সম্পত্তি, মোট পরিসরের সম্পত্তি হচ্ছে 27 লক্ষ। তাহলে এখন বাংলাদেশে অবস্থিত মোট, বাংলাদেশে বাহিরে অবস্থিত সম্পদ সবকিছু মিলে তার সম্পদ হচ্ছে 27,81,742 টাকা। তাহলে এই সামনের বছর কি তার ট্যাক্স দিতে হবে না? না না ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, তাহলে এটা জিরো রিটার্ন আমরা দাখিল করতে পারি, এখন তার কোনো সমস্যা নাই? না না কোনো সমস্যা নেই। আমি কিন্তু আপনার যা বসাইছি তা একবার সব সম্পদ তার বসাই দিছি। এখন যা ট্যাক্স টুক যাই কিছু করলেন এটা তো দেখলাম। তাহলে এখন তার কোনো প্রবলেম হবে না তার? না না কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না, কারণ কোনো সম্পদই আমরা লুকাইছি না, সব তুলে ধরছি এখানে। ঠিক আছে? রাইট। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে আর কোনো এখানে সমস্যা নেই, আমরা সাবমিট করতে পারি এখনই? জি জি কোনো সমস্যা নেই। তাহলে কি সাবমিট করে দেব? হ্যাঁ সাবমিট করে দেন, সমস্যা নেই। তো আমি রিটার্ন জমা দিন এখানে ক্লিক করব, তারপরে আমি হাতে ক্লিক করব, চলে গেল। আমি জানি। এখন কি আপনি ডাউনলোড করে নিতে পারবেন? ডাউনলোড করেন, এখনই করেন, সমস্যা নেই, আমি করব। আপনি ডাউনলোডটা করে নেন, যে স্বীকৃতি মানে অ্যাকনোলেজমেন্ট আর প্রত্যাবর্তন মানে রিটার্ন, এই দুটো ডাউনলোড করে আপনার কাছে রেখে দিবেন বা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা আমার সাথে যে এতক্ষণ কাজ করলেন আপনার কি ভালো লেগেছে না খারাপ না লেগেছে? অবশ্যই ভালো লাগবে, এই তো বললাম, এই জন্যই তো বললাম সাবমিটটা দিয়ে দেন। আমি বলি প্রায় 1 ঘন্টার উপর সময় দিয়েছেন, এক্ষেত্রে লস আমি ফোন দিছি, আপনার সমস্যা নেই, কিন্তু আপনি 1 ঘন্টার উপর আমার সময় দিয়েছেন, এটার একটা ভ্যালু আছে, আমিও জানি। আচ্ছা তো ভালো থাকবেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। তো সবশেষে আপনার এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি লগ আউট হয়ে বের হলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।